গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্রিয়েট লাইফ। তো আজকের ব্লগটা পুরোপুরি অন্যরকম। না বাইক নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার, না কোথাও কাজে যাওয়ার। আজকের ব্লগটা বাড়িতে মটন হালিম বানানো আর তার সাথে তান্দুরি রুটি। চলো তোমাদের সাথে একের পর এক শেয়ার করি কীভাবে বানানো হলো। প্রথমেই মটনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ছোটো ছোটো পিস করে। আমাদের তো আগে থেকেই ধোয়া ছিল, তাই সেই ভিডিওটা আর করা হয়নি। তারপরে পেঁয়াজ, আদা, রসুন বাটা, তার সাথে পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চলো আমাদের ম্যারিনেশন কমপ্লিট। এবার এটাকে আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। নেক্সট কাজ হলো হালিমের ডালটাকে পরিমাণ মতন জল দিয়ে একটা হাঁড়িতে ভিজিয়ে রাখা। সেটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছি, দেখতেই পারছো। এটা হচ্ছে রাঁধুনি কোম্পানির হালিম মিক্স প্যাকেট, যেটা আমরা ব্যবহার করছি আমাদের আজকে হালিম বানানোর জন্য। তোমরা চাইলে যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারো। হালিম পুরোপুরি কমপ্লিট করার জন্য যেসব গার্নিশের প্রয়োজন সেগুলো আস্তে আস্তে এক এক করে রেডি করে নিচ্ছি। যেমন পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, লেবু আর তার সাথে কাঁচা লঙ্কা। মাটন ম্যারিনেশনের আধ ঘন্টা হয়ে গেছে। চলো এবার মাটনগুলো এক এক করে গরম তেলে ভেজে নেওয়া যাক। এবার পরিমাণ মতন হালিম মিক্স মশলাটা মটনের উপর ছড়িয়ে দেবো। খুন্তি দিয়ে ভালো করে মশলাটা মটনের সাথে মিক্স করে নিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো মতন আসে। ভেজানো হালিমের ডালটাকে এবার প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। জলটা একটু কম ছিল বলে পরিমাণ মতন গরম জলটা দিয়ে নিলাম। এবার পালা মাটনের। মশলা দিয়ে ভাজা মাটনগুলো একের পর এক প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মাটনটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে প্রেসার কুকারটা লক করে গ্যাসের উপর বসিয়ে দেবো। চলো হালিম হতে হতে আমরা ততক্ষণে তান্দুরি রুটিটা তৈরি করা শুরু করে দিই। প্রথমে একটা বাটিতে একটু নুন জল বানিয়ে নিচ্ছি তান্দুরি রুটি তৈরি করার জন্য। নুন জলটা ভালো করে রুটির উপর লাগিয়ে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার সাঁড়াশি দিয়ে তাওয়াটাকে ধরে উল্টে নিলাম। আস্তে আস্তে দেখো, দেখতেই পাচ্ছো কি সুন্দর কালার চলে আসছে। আমাদের হালিম রেডি, সাথে তান্দুরি রুটিও। এবার আস্তে আস্তে সবার জন্য বাটিতে সার্ভ করা যাক। গার্নিশের জন্য যে জিনিসগুলো রেডি করেছিলাম সেগুলো একের পর এক দিয়ে হালিমটাকে পুরোপুরি কমপ্লিট করে নিই। চলো সব ডান, এবার টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন হয়েছিল। চলো আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।